আসলে 1971 সালের পর থেকে এখন অবধি পর্যন্ত আমরা আসলে জনগণের এত আত্মত্যাগ সুফলটা গড়ে ঢুকছে না। আমরা কি এইবার এই সময় এসে যেহেতু ছাত্র জনতার মিলে কিন্তু গণ অভ্যুত্থানটুকু হয়েছে 2024 সালে এই গণ অভ্যুত্থান, আমরা কি এখন আশাবাদী হতে পারি কিনা, নাকি আমরা আগের মতো আশঙ্কায় থাকবো? স্যার, জনগণকে আশঙ্কায় থাকতে হবে। জনগণ যতদিন সজাগ না হয়, ভালো মন্দের মধ্যে পার্থক্য করতে হবে। আবেগের মধ্যে কোনো কাজ করলে হবে না, হুজুগের মধ্যে কাজ করতে হবে না। পৃথিবীতে সবাই বলে হুজুগের বাঙালি, আমরা এই হুজুগের মধ্যে থাকলে হবে না, আবেগের মধ্যে থাকলে হবে না। সত্যকার অর্থে ইমানদার লোকদেরকে বেছে নিতে হবে। এটা ছোট দল হোক আর বড় দল হোক, দলের বিষয় না। কোন নেতা দেশকে ভালোবাসে, কোন নেতা দেশের জনগণকে ভালোবাসে, কোন নেতা দুর্নীতি করে নাই, কোন নেতার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নেই, এটা বেছে নিতে হবে। বেছে তার পিছনে লাইন দিতে হবে। জনগণ এই কাজ যতদিন করবে না, তাদের বিপদ থেকে তারা কখনো উদ্ধার হবে না। ততদিন পর্যন্ত আমরা জনগণরা কিন্তু আশঙ্কায় থাকবো। অবশ্যই আশঙ্কা থাকতে হবে, কারণ সিদ্ধান্তটা জনগণকে নিতে হবে। জনগণ যদি হুজুকের মাথায় বড় দল হিসাবে বড় দলকে ভোট দেয়, ভালো লোক বিচার না করে, তাহলে নিজের কপালে নিজেই লাথি মারবে। 16টি বছরের কথা বলি, জনগণ কোনো সিদ্ধান্ত বা কোনো মত প্রকাশ করতে পেরেছে? এখন কি পারবে এরকম আপনি আশা? জনগণ সবসময় মত প্রকাশ করতে পারে। অনেকে বলে ক্ষমতার উৎস জনগণ, আমি বলি না, ক্ষমতার উৎস হলো আল্লাহ রব্বুল আলামিন। জনগণ হলো আল্লাহর হুকুমের দাস। জনগণকে ভালো মন্দ বিচার করার ক্ষমতা আল্লাহ রব্বুল আলামিন দিয়েছে। জনগণ কোনটা মন্দ কোনটা ভালো সেটা বিচার করতে পারে। সে যদি হুজুগের মাথায় মনে করে এটা বড় দল, এটা অমুকের দল, এটা তমুকের দল, এটা করলে হবে না। এখানে তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে কোন নেতাটা দুর্নীতি করে নাই, কোন নেতাটা জনগণকে ভালোবাসে, কোন নেতার বিগত 50 বছরে কত বড় বাংলাদেশের জনগণের জন্য অবদান রেখেছে, এবং যারা কথা এবং কাজের মধ্যে মিল রেখেছে। সুন্দর সুন্দর কথা বলে কিন্তু কাজ করে কাফেরের মতো, এরকম করলে হবে না। ভালো ভালো কথা বলে কাজ করে জল্লাদের মতো। জনগণকে সেটা পার্থক্য করতে হবে। কোন নেতা তাদেরকে ভালোবাসে, দেশকে ভালোবাসে, ইমানদার, আল্লাহ আল্লাহ রসুলের পথে থাকে এবং সেভাবে জীবন ধারণ করে, ওই দর্শন নেতাদেরকে বেছে নিতে হবে। হুজুগের মধ্যে কাজ করলে আবার বিপদগ্রস্ত হবে।